ডিএনএ এবং আরএনএ ভাইরাসের ছন্দ মুখস্থ করতে করতে মাথা একদম হ্যাং হয়ে যায়, তাই না? কোনো ছন্দ বাদে জাস্ট একটা টিপস তোমরা শেখানো আজকে থেকে, তাহলে কখনো ভুল হবে না। মনে রাখবে, ভাইরাস, ডিএনএ এবং আরএনএ, এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে। এবং হ্যাঁ, কোন ভাইরাসগুলো আরএনএ, এটা একটু জাস্ট একটা টিপস মনে রাখো। যে সকল ভাইরাসের প্রভাব মানবদেহে খারাপ, আবার বলে রাখছি, প্রভাব মানবদেহে খারাপ, তাদেরকে বলা হচ্ছে আরএনএ ভাইরাস। যেমন দেখো, করোনা ভাইরাস মানুষকে মেরে ফেলতে পারে, রেবিস ভাইরাস 100% ডেথ থ্রেট, এইচআইভি ভাইরাস অনেক বেশি খারাপ প্রভাব না, ডেঙ্গু ভাইরাস, ওকে, মানে ডেঙ্গু জ্বরের কারণে মানুষ মারা যাচ্ছে আর কি, ওকে। সকল ধরনের উদ্ভিদ ভাইরাস যারা, যেমন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, যেটা তামাক গাছে হয়, সেটার ক্ষেত্রে তারা হবে আরএনএ ভাইরাস, ওকে। আর বাকিগুলো হবে কি বলতো, ডিএনএ ভাইরাস। আমরা যে প্রশ্নটা এখন দেখতে পাবো, কোন ভাইরাসটা আলাদা, মানে এখানে কোনটি মানে একটু আলাদা, ডিএনএ নাকি আরএনএ? রেবিস 100% ডেথ রেট, মানে মরবেই, কুকুর বিড়াল, মানে যদি জলাতঙ্ক হয় আর কি এক্ষেত্রে, ওকে। রেবিসের ক্ষেত্রে যদি আসে তাহলে 100% ডেথ রেট, এটা তার মানে এটা আরএনএ ভাইরাস। পোলিও হইলে কি হয় জানো, মানুষ প্যারালাইজড হয়ে যায়, স্পেশালি রেসপিরেটরি সিস্টেম প্যারালাইজড হয়ে বাচ্চা মারা যায় আর কি, বেশ খারাপ রোগ। এরপরে দিকে চলে আসো, মামস হইলে শিশুদের মূলত যে টেস্টিস থাকে, ওকে, যে শুক্রাশয় থাকে, এটার একটা রোগ হয় যেটাকে বলা হয় অর্কাইটিস। কি বলা হয়? অর্কাইটিস। তাহলে এইখানে সব কয়টাই হইতেছে মূলত আরএনএ ভাইরাস। তাহলে এখানে বাকি থাকে একটা, সেটা হচ্ছে ভ্যারিওলা, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত ভ্যারিওলা। কিভাবে মনে রাখবো ডিএনএ ভাইরাস? মনে রাখবে ভ্যারিওলা, ভেড়া ভালো না খারাপ? ভেড়া হইতেছে ভালো না। এবং দেখো, ডিএনএ ভাইরাসের মধ্যে তুমি কি কি খুঁজে পাবা আর কি, দেখো, খুঁজে পাইতে পারো তুমি হারপিস, ভ্যারিওলা, আরেকটা খুঁজে পাবা তুমি ভ্যাকসিনিয়া ইত্যাদি। ভ্যাকসিনে কিভাবে মনে রাখবো? ভ্যাকসিন তো ভালো জিনিসের জন্য দেয়, তাই তো? তাহলে যেই ভাইরাসের প্রভাব খারাপ সেটা হচ্ছে মূলত কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আর ভালো প্রভাব থাকলে সেটা হবে মূলত কোন ভাইরাস? ডিএনএ ভাইরাস।